কোলাঘাট বলে একটা জায়গা আছে, পশ্চিমবঙ্গ থেকে এসছেন, শুধু পশ্চিমবঙ্গ থেকে। এনারা আপনার সাথে দেখা করবেন বলে এসছেন। আপনি ওদেরকে 10 মিনিট সময় দিয়েছিলেন। এনারা প্রত্যেকে বয়স্ক স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। আপনার সাথে ওদের কিছু কথা আছে। স্যার আসবো স্যার। বসুন বলুন। বলছি আমরা বয়স্ক স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কে এসেছি, আমরা দল গঠন করতে চাই, বয়স্ক দল গঠন করতে চাই। আপনাকে দেব আমাকে? হ্যাঁ। কেন করে কি লাভ হবে? না প্রধানমন্ত্রী আমার করে লাভটা কি হবে সেটা বলুন। আমি কেন করব, আমার লাভ কি হবে এইটা আমায় একটু বুঝিয়ে বলুন, তবে তো আমি করব। আমরা বয়স্ক মানুষরা আমরা যখন দল গঠন করেছি, আমরা তো সংসারে অবহেলিত অবস্থায় এসে পৌঁছে গেছি। সে কারণে আমরা আমাদের নিজেদের উপর নির্ভর করতে চাই, সেই জন্য আমরা দল গঠন করেছি। মানে ছেলে বৌমারা তো চোখে দেখেনি, বয়স হয়ে গেছে, এবার তাদের সঙ্গে আর আমরা পাল্লা দিয়ে চলতেও পারছি না। যাতে আমরা নিজেদের মানে বল নিজেরা আমরা নিজেদের বলে এখন নিজেরা যাতে চলতে পারি, সেই জন্য আর কি আমরা বয়স্ক দল প্রধানমন্ত্রী স্যার চান না যে আপনারা নিচে বসে কথা বলেন। কেন বলবেন? আমরা দল গঠন করে দিই, আমরা তো তখন নিশ্চয় ছিলাম, কিন্তু আমরা নিজেদের একটু তিল করে 2 পয়সা সামান্য জমিয়ে আমাদের একটা ফান্ড হয়ে গেছে। আমাদের মন্দিরে আমরা কত ফান্ড হয়েছে? আমাদের 20,000 ফান্ড হয়েছে। 20,000? আমার তো প্রতি মাসে 1 লাখ পাই। আপনি প্রতি মাসে 1 লাখ পান। আমরা আজকে আমাদের 20 হয়েছে, কালকে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার 1 লাখের লক্ষ্যে আমরা পৌঁছে যেতে পারি। এটা আমাদের ভরসা। বললে আমি মাসে 1 লাখ পাবো? আপনি 1 লাখ পাবেন না, আমি তো 1 লাখ পাই প্রতি মাসে, তো আমার 1 লাখ পাই। পাচ্ছেন ঠিকই, কিন্তু কিছুদিন পরে আমরা ছেলে বৌমারা আপনাকে ওইটা দিবেন। আপনি আজকে মন্ত্রী রয়েছেন, রাজ্য চালাচ্ছেন, কিছুদিন পরে আপনিও তো আমাদের মতো বয়স্ক হয়ে যাবেন। আমার বয়স কই তো, আমি তো 50। তখন আজকে মন্ত্রী আছে, দল যখন গঠন করে ফেলবেন, কাল কিন্তু আপনারা মন্ত্রিত্ব থাকবে না, তখন কিন্তু আপনাকে আমাদের মতো এই জায়গায় আসতে হবে। আমরা যেটা দল করে এটা আমাদের চিরদিন আমরা রান করতে দেবো, কিন্তু আপনার মন্ত্রী কিন্তু চিরকাল থাকবে। 5 বছর পরে আপনি পড়ে যাবেন, দলটা কিন্তু আমরা নিশ্চিত থেকে তখন আমি পেনশন পাবো কমপক্ষে 35,000 থেকে 40,000। যতই পেনশন পাও কিন্তু আনন্দ ফুর্তি থাকবে নি। এই যে দলটা আছে, এই দলের সঙ্গে কত ফুর্তি আমোদ বা সবাই সঙ্গে এই আলোচনা আছে, কাদের কি হচ্ছে, কি বিষয়ে হচ্ছে, না কি ফুর্তিটা করে সবাই যখন একসঙ্গে বসি, একসাথে প্রত্যেকের কথা আলোচনা, বয়স হলে কি অবস্থাটা হয়, পারিপার্শ্বিক যে সমস্যাটা, এই যে আলোচনা, হয়তো মনের মধ্যে আমার একটা কষ্ট আছে, যখন সবার সঙ্গে আলোচনা করে কথাবার্তা যখন বলছি, তখন কিন্তু আমি আবার নিজের কষ্টের কথাটা সেই সময়টা কিন্তু ভুলে থাকি। এই যে সময়টা ভুলে থাকাটা, সেটা কিন্তু আমার মনে হয় যে আমার অনেকখানি পাওনা। মনের মধ্যে কি রয়েছে, তখন একঘেয়েমি সবসময় লাগে, সেটা একদমই না লাগে। এই যে বসে একটা গল্প গুজবের মধ্যে সময়টা কেটে যাবে, সময় কাটানোর জন্য সময় কাটানো। এবং আমাদের আমরা যে আগে মিশ্র ছিলাম, কিন্তু এখন আমরা মিশ্র, আমরা জানি যে ছেলেমেয়েরা ভয় দেখালেও এখন আমরা সে ভয়টা করছি যে তুমি না দেখালেও আমার 5টা গ্রুপের লোক আছে, আমাদেরকে হসপিটালে চলবো, কিছু শরীর খারাপ হলে বেটা ওটা বলছে হয়তো দেখাবো না, তুমি তো আমার পড়ে আছো, পড়ে দেখো, পয়সা নেই দেখাবো না। কিন্তু তখন আমার গ্রুপের লোক তারা কিন্তু তখন আসবে যে ওই মেয়েটা পড়ে আছে, আমরা চল পয়সা না দিতে পারি হসপিটাল দিয়ে যাবো, সেই সহযোগিতাও আমরা পাবো। তাহলে একটা বিষয় আমি বুঝতে পারলাম যে আমি এখানে করলে নিঃস্ব থেকে কিছু পাবো। ঠিক, আর অনেকের সঙ্গও করে। এই বিষয়টা একটু আমি কাউকে এই যে এখানে যখন যারা এসেছেন, আমি কি এনাদের চিন্তা, ধরো আমি বলছি যে আমি একা যখন একটা ছেলের সঙ্গে ঝগড়া করতে যাচ্ছি, তখন সে ধরো আমাকে মারতে যাচ্ছে, কিন্তু যখন আমি সঙ্গ করবো, আমার পাড়ার যারা আছে তারাও সবাই, এই তোর মাকে কেন মারতেছি রে, আমরা আছি,
তুই না যদি দেখো আমরা সবাই মিলে তোর মাকে দেখবো। হ্যাঁ এটাও হবে। নিচে ছেড়ে দেখলো না আর সবাই মিলে দেখবেন, ছেলে বৌমারা দেখবে নি কিন্তু দল দেখবে। হ্যাঁ দলের এই উপকারটা হবে হ্যাঁ। দল করলে, দল করলে দল করলে এই উপকারটা হবে, দল দেখবে আমাকে। প্রতিরোধ করা যাবে। এইভাবে খুঁটিটা কাটতে হবে, এলোমেলো করে রাখলে। আমরা বয়স্ক দলে এই যে চিকিৎসার পরিষেবা, এই সুযোগ সুবিধাগুলো আমাদের হেলথেজ ইন্ডিয়ার মধ্যে যেগুলো দল করে সেগুলো আমরা পাই। কিরকম প্রভু কিরকম এই যে প্রাথমিক যে চিকিৎসার ক্ষেত্রে আমাদের ডাক্তারবাবু আসে, এসে আমাদের দেখে ওষুধপত্র দিয়ে যান, তারপরে বছরে একবার করে আমাদের হয় মানে ভ্রমণ, এখানে ওখানে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেগুলো তো আমাদের পয়সা লাগে। যে আমাদের বেড়াতে নিয়ে যাবে, ওই যে একদিন ঘুরতে গেলাম, এটাও তো একটা আনন্দ। হয়তো কখনোই ওই জায়গায় যেতেই পারতাম, বাইরেই বেরোই। আজকে আমরা দল করে এই যে সবাই মিলে একটা ঘুরতে গেলাম, সেটা কি কখনো পেতাম? আমরা পেতাম না, কিন্তু আমরা পেয়েছি দল করে। দুটো বিষয় বিয়ে উঠে এলো এখান থেকে। একটা হচ্ছে নিঃস্ব, সেখানে সঙ্গ পাবো, আর আমি দল করে কিছু জমাতে পারবো। এই দুটো বিষয়ে, তাই তো? এই দুটো বিষয়ের জন্য দল তৈরি করবো। আর আরেকটা তাই তো আনাল বাবু? দল মানে ইউনাইটেড স্ট্রেংথ। দল মানে একটা ইউনাইটেড স্ট্রেংথ, দলের একটা ক্ষমতা থাকে। আমি একা পড়ে গেছি কোন দলে আমি থাকলে, দলের সঙ্গে আমি অ্যাটাচ থাকতে পারি, দল আমাকে হেল্প করবে বা সাহায্য করবে, গাইড করবে। এই জন্যই একটা দল। স্যার, আপনি গাইড মানে কি অফিসের রকম গাইড? কথা বলছেন, স্যার, যারা মানে কোনো আপনার অফিসে আক্রমণ নেই, হয়েছে আপনাকে, আপনার অফিসে শুধু ওনারাই এসেছে। আজকে 6 জনের নাম আপনাকে বলতে সে না না, তারা কি আপনাকে মিনিমাম নমস্কারটুকু জানিয়েছে? এনারাই কিন্তু উঠে এসে আপনার, ওনারা নেই অফিসে, ওনারা ঢোকেননি। সুতরাং আপনি অশরীরীদের সাথে কথা বলবেন না স্যার, এখানে শুধু ওনারা দুজনেই আছেন, মানতে হবে। যাই হোক, আদা আপনি কি রাজি স্যার? আপনি রাজি নন? মানে দুটো বিষয় পরিষ্কার হবে। দুটো বিষয় পরিষ্কার আপনারা তাহলে করতে পারলেন। আমরা করছি, ঠিক আছে। মানে রাজি করাইছি এখনো বিষয় এখন তো কনফার্ম না, এখনো আছে, আরো যুক্তি দিতে হবে। ওনার যুক্তি মানে আছে। দুটা যুক্তি দেওয়া হয়েছে। আচ্ছা বেশ, তাহলে স্যার যখন আপাতত রাজি হন নি, আপাতত আজকে হয়নি, কালকে রাজি করাবো। আচ্ছা, তাহলে রোজ আসবে, রোজ রোজ আসবে। আসবে বলছেন। সময় আস্তে দিয়ে আস্তে দিতে হবে। একদিন আপনাকে হ্যাঁ বলতেই হবে। হ্যাঁ বলতেই হবে। যাই মানে হোক স্যার। দুদিন চারদিন ধরে বুঝে নিচ্ছি আপনি তাহলে ওদেরকে আপাতত একদম ছেড়ে দিন। নমস্কার। হ্যাঁ। ওই একটু চা না, না, টা স্যার। খেয়ে তবে যাবেন। একটু চা খেয়ে নিন সকলে স্যারের তরফ থেকে, আর আপনারা স্যারের প্লেন অপেক্ষা করছে, স্যার এক্ষুনি প্লেনে উঠে যাবেন। আসছি স্যার। রাস্তি